আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের মাঝে 5.5 শতাংশের একটি বাড়ির সন্ধান নিয়ে আসলাম। এটা হচ্ছে ঢাকা জেলার সাভার থানার 6 নম্বর ওয়ার্ডের সাভার পৌরসভায় অবস্থিত। এটা হচ্ছে কাতলাপুর রাজাবাড়ি রাস্তা। এই রাস্তা এখান থেকে কাতলাপুর রাস্তা, এটা হচ্ছে এই রাস্তা দিয়ে সরাসরি রাজাবাড়ি হয়ে ঢাকা রিচা মহাসড়ক গ্যান্ডা বাস স্ট্যান্ডে উঠলো। আর এই হচ্ছে বাড়ির রাস্তা। এটা হচ্ছে 5.5 শতাংশের মধ্যে 6 তলা ফাউন্ডেশনের 4 তলা কমপ্লিট, 4টা করে ইউনিট, বিদ্যুতের মিটার সাবমার্সিবল সবই কমপ্লিট আছে। আর এই হচ্ছে রাস্তা, এই দিক থেকে আসলাম রাস্তা। 6 তলা ফাউন্ডেশন দেওয়া, 4 তলা কমপ্লিট। ব্যাংক লোন আছে, ব্যাংক লোন পরিশোধ করে দেওয়া যাবে। এটা হচ্ছে বাসা। এই রাস্তা 12 ফিট রাস্তা। এই বাড়ির মালিকের ছেলে উনি এখন আমাদেরকে দেখাবে। আচ্ছা, তাহলে এটা কি রাস্তা? তো 12 ফিট না? আচ্ছা, আর বাড়ি হচ্ছে এটা না? এই হচ্ছে বাসা। এইটা কি সাবমার্সিবল? এটা আপনাদের? আর সীমানা কোথা থেকে? এখান থেকে? হ্যাঁ, এই বাউন্ডারি কাদের? এই বাউন্ডারিটা কাদের? এই জায়গার এইটা হচ্ছে এই পাশ থেকে, তাহলে আপনাদের সীমানা না? না, মানে বাউন্ডারি পুরোটা এই পাশে দিয়ে। ও, আপনাদেরই? আমাদের। ও আচ্ছা, এইখান থেকে তাহলে এইখান থেকে এইভাবে ওই মাথা পর্যন্ত, আর এইদিকে সাথে থাকুন। এই সীমানা না? ও, এই সীমানা। সামনে গাছ আছে। চলো ভিতরে যাই। এটা গিয়ে পার্কিং এরিয়া। মিটার কয়টা আছে? মিটার 9টা। কয়টা? টোটাল 9টা। ও, সাবমার্সিবল আর মিটার টোটাল 9টা। আচ্ছা, চলেন দেখি। এটা হচ্ছে তাহলে 6 তলা ফাউন্ডেশনের 4 তলা কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, সিঁড়ি। এটা একটা নিচতলায়, এটা একটা রুম, তাই তো? এখানে ইউনিট, এটা একটা ইউনিট 2টা, এটা একটা 3টা। আচ্ছা, উপরে নিচে আছে 3টা আর গ্যারেজ সহ আর কি, আর উপরে যায় 4টা করে হয়েছে না? আর সিঁড়িটা এখনো টাইলস করা হয়নি না? আপনারা নিজেরা থাকেন দোতলায় না? এই জন্য কলাপসিবল গেট করেছে, 2 দরজা করেছে। আচ্ছা, চলো। দ্বিতীয় তলা, তৃতীয় তলা, 1টা 2টা 3টা 4টা, 4টে। তাহলে দেখা যাবে কোনটা? হ্যালো, তৃতীয় তলা। আমরা এখন যাচ্ছি 4র্থ তলায়। একটা উপরে কি অবস্থা? ছাদে? হ্যাঁ, ওই উপরে আর কিছু করেন নাই না? ছাদের অবশিষ্ট
লাইট নাই। এই হচ্ছে একটা ফ্ল্যাটে ঢুকলাম আমরা। এটা হচ্ছে একটা ড্রয়িং রুমের মতো। এখানে একটা ছোট রুম আছে। এটা একটা রুম, এটা রান্নাঘর, এটা ওয়াশরুম, এটা একটা বেডরুম। বেডরুমের সাথে ওয়াশরুম আছে না? বেডরুমের সাথে ওয়াশরুম। এটা একটা বারান্দা, এ পাশে সব খোলামেলা। একটা বেডরুম, একটা ওয়াশরুম সাথে। এটা একটা বেডরুম, এটার সাথে ওয়াশরুম নাই না? তার মানে একটা বেডরুমের সাথে একটা ওয়াশরুম আর একটা কমন দেওয়া। আচ্ছা, আর একটা রান্নাঘর, ডাইনিং স্পেস, আর ছোট একটা রুম আছে। এই সবগুলো কি এইরকম ভাবেই? দুইটা এরকম আর দুইটা সিঙ্গেল এক রুমের ভিতরে। দুইটা এরকম ভাবে আছে আর দুইটা সিঙ্গেল আছে না? আর এটা উনি নিজে থাকে। ওটা হচ্ছে এদিকে কলাপসেবল গেট, আলাদা করে করে ওনার ইউনিটে ঢুকলাম। এটা হচ্ছে ড্রয়িং রুম, নিজে থাকার জন্য উনি সাজাইছে। ড্রয়িং রুম একটা, এটা একটা ডাইনিং স্পেস, এটা রান্নাঘর, এক বড় সড়ো করে নিজে থাকার জন্য করেছে। এটা একটা ডাইনিং স্পেস, ওইদিকে যে দরজা দেখলাম ওইটাই এন্ট্রি এইদিকে। তাহলে এটাও একটা বেডরুম না? আচ্ছা, টোটাল রুম কয়টা তাহলে? 6টা। এটা একটা বেডরুম, লাইট নাই। বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট, এখানে বারান্দা, এই একটা বেডরুম, একটা দুইটা, এটার সাথে বারান্দা আছে দুইটা, এই একটা মহিলারা আছে যার কারণে দেখানো যাচ্ছে না। 3টা, তাহলে 3টা দেখলাম। আর এটা একটা না? একই না? 3টা, 4টা, 5টা স্টোর রুম। আচ্ছা ছয়টা বেড, 6টা টয়লেট। আচ্ছা আচ্ছা, আপনি একটু বসেন, কথা বলি। তাহলে 5টা, আপনাদের এটা হলো দ্বিতীয় তলা তাই না? 5টা বেডরুম আর হচ্ছিল ড্রয়িং, ডাইনিং আর হচ্ছে কিচেন তাই না? আর আচ্ছা, আপনি নিজেই তো মালিক, আপনার নামে না? আচ্ছা, তা আপনার এটা একটু বলেন তো, আপনার এটা কয় শতাংশের মধ্যে? 5.5 শতাংশ। কয়তলা ফাউন্ডেশন? 6তলা ফাউন্ডেশন, 4তলা কমপ্লিট, 4টা ইউনিট, 9টা মিটার তাই না? আর সাবমার্সিবল দেখলাম। গ্যাস আছে আপনার এখানে? গ্যাস নেই। আচ্ছা, তো এমনিতে রাস্তা হচ্ছে 12 ফিট। আচ্ছা, তো আপনার এটা এখন মানে বিক্রির যে করবেন, এর মধ্যে আপনারা দেখলাম যে ডাচ বাংলা ব্যাংকের ওইখানে লোনের একটা আছে না? হ্যাঁ। আচ্ছা,
মানে আপনি লোন পরিশোধ করে দিবে, মানে কেউ যদি পুরো টাকাটা আপনার দেয় আপনি পরিশোধ করে দিতে পারবেন, আবার কেউ যদি চায় যে না আমি লোন ওই অবস্থায় নিয়ে যাব সেটাও করতে পারবে, তাই তো? তাহলে টোটাল কয় বছরের লোন নেওয়া? 16 বছরের না? আচ্ছা, মানে মোট কত লাখ টাকা নিয়েছিলেন? 82 লাখ টাকা তো এখন মনে হয় 80 কম আছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা বাহিরে যে আপনার বাড়িটা দেখাচ্ছি। আর আপনার চাওয়া দামটা একটু বলবেন? আর হলো 3 কোটি টাকা হলে 7 লাখ। তারপরে যদি ভালো পার্টি আসে বসে হয়তো কেউ স্যাক্রিফাইস করবে আমার। আচ্ছা, ঠিক আছে, আপনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং স্ক্রিনে দিয়ে দিব। যদি যারা আগ্রহী আছে তারা যোগাযোগ করবে, আপনি তাদের সাথে দেখে কথা বলে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। চলেন আমরা বাইরে থেকে আপনার বাড়িটা দেখাচ্ছি আরেকবার। এই হচ্ছে বাসা, এখান থেকে সীমানা ওইখানে ওই পর্যন্ত 4 তলা কমপ্লিট, 1 2 3 4 6 তলা বিল্ডিংয়ের, 6 তলা ফাউন্ডেশনের 4 তলা কমপ্লিট, আর 4টা করে ইউনিট। আচ্ছা ভাই, তাহলে আপনার এইখানে টোটাল মানে প্রতিটা ফ্ল্যাট ভাড়া কীরকম আসে, অথবা টোটাল কত ভাড়া আসে? ওই ডাবল রুম হলো 8,500 আচ্ছা আর সিঙ্গেলে 4,500। আচ্ছা, 21,000 ধরেন। এক একটা ইতে, তাতে টোটাল ভাড়া কীরকম আসে? আপনি আমরা 4 তলা আর 3 তলা 50-51,000 টাকা। আর 2 তলা তো আমরা ওই হিসেবে আর কি। তো ওই হিসাবে টোটালে তাহলে 1 লক্ষ টাকা ভাড়া আসে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যারা আগ্রহী আছেন আপনারা দেখতে পারেন, ঠিক আছে, কাগজপত্র সব আপ টু ডেট আছে। আচ্ছা ঠিক আছে, যারা নিতে আগ্রহী আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আর কাগজপত্র এমনি মানে খাজনা খারিজ এগুলো কি কমপ্লিট? একেবারে সিএস এস আর এস বিএস সব কমপ্লিট না? আচ্ছা, মর্গেজ দাও তো? ও ব্যাংকে দেওয়া, হ্যাঁ হ্যাঁ, মানে সব কমপ্লিট করা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।